আল্লাহ নবী বলছেন, মান ফাতারা, যে ব্যক্তি ইফতার করালো সায়মান, কোন রোজাদার ব্যক্তিকে, কান আল্লাহু মিসলু আজরিহি, তার অনুরূপ একটা সওয়াব আল্লাহ লিখে দিবেন। সুবহানাল্লাহ। একটা রোজা রাখলে যে সওয়াব হয়, আপনি যদি একজনকে ইফতার করান তাহলে ওই রোজা রাখার অনুরূপ সওয়াব হবে। এখন আপনি কি অন্য খাবার খেয়ে ইফতার করবেন? করবেন? করলে তো আমার সব তো চলে গেল, তাহলে আমি কি করলাম কষ্ট করে? বিষয়টা কি তাই না। দেখেন রাসূল কি বলছেন, আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরিস সাইম শাইআ, এই যে রোজার অনুরূপ সওয়াব ইফতারকারীকে দেওয়া হবে, যিনি করিয়েছেন ইফতার, এতে রোজাদার ব্যক্তির সওয়াবের কোনো কমতি হবে, ইয়ানকুসু, কম করা হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল যখন হাদিসটা বললেন, সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক সাহাবী তো মানে টাকা পয়সা ছিল না বা অল্প টাকার অর্থের মালিক ছিলেন, তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো সামর্থ্য নেই। আল্লাহর হাবিব বললেন, কি একটা খেজুরও কি খাওয়াতে পারবে না? যার কাছে ছিল না তিনি বলছেন, আমার কাছে তো খেজুরও নাই। বিশ্বনবী দুধের কথা বললেন, 1 চামচ দুধের কথা বলা হয়েছে। সর্বশেষ রাসূল বলছেন যে তুমি কি 1 চামচ পানি দিয়ে একজনকে ইফতার করতে পারবে না? ইফতারের কি গুরুত্ব চিন্তা করে।